সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা থাকছে ওপেন ওয়্যারিং এর একটা সুইচ বোর্ড ফিটিং, কানেকশন সবকিছু। তো এইরকম একটা সুইচ বোর্ড আমরা কানেকশন করে আজকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখলে আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তেই সুইচ বোর্ড কানেকশন, ফিটিং সবকিছু করতে পারবেন। তো আমরা প্রথমে যেটা করব, সুইচ বোর্ডটার স্ক্রুগুলো খুলে নেব। চারটা স্ক্রু আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে আমাদের সামনে আছে সবকিছু, এটার সাথে যেগুলো ফিটিং করব সবকিছু আমাদের সামনে আছে, দেখতেই পাচ্ছেন। সুইচ, সকেট, ইন্ডিকেটর, ফ্যান টিউমার মানে ফ্যানের রেগুলেটর সবকিছুই আছে। তো আমার এটাতে তিনটা সুইচ হবে, একটা ইন্ডিকেটর, একটা 2 পিন সকেট মানে চার্জিং সকেট, আর একটা ফ্যানের রেগুলেটর, ফ্যান বাড়ানো কমানোর জন্য যেটা ব্যবহার করা হয়। আর আপনারা এটাকে যে নামে চিনেন আর কি, কেউ ফ্যান টিউমার বলে, আবার ফ্যানের রেগুলেটরও বলে। তো আমরা সবগুলোকে প্যাকেট থেকে বের করে নিয়েছি। তো এই ভিডিওর পরের ভিডিওতে আমি একটা মেইন সুইচ এবং একটা সার্কিট ব্রেকার বসায় দেখাবো, কানেকশন দিয়ে দেখাবো। তো আপনারা সেই ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা অবশ্যই দেখতে পারবেন। তো আমরা সবগুলো সুইচ বসায় দেব। সুইচগুলো আপনারা, এটা হচ্ছে সুপারস্টার কোম্পানির সুইচ, আপনারা এটার লেখা দেখে ব্যবহার করবেন আর কি। সুইচের উপরে সুপারস্টার কোম্পানির নামটা লেখা থাকে, তো লেখাটার যেই পড়ার মতো সুবিধা হয় সেভাবে বসাই দিবেন, মানে লেখাটা পড়তে যাতে উল্টা না হয়, সোজা সোজা লাগাই দিবেন। বসাই দেওয়ানোর পরে এটার যে স্ক্রুপগুলো আছে এগুলো আমরা টাইট দিয়ে দেবো। তো ততক্ষণে আপনারা একটা ভিডিওতে লাইক দিয়ে দিন। ওপেন ওয়্যারিং এর আরো ভিডিও আছে আমার এই চ্যানেলে, আপনারা যারা ওপেন ওয়্যারিং করেন কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাই দিবেন, আর আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলি দেখে আসতে পারেন। তো ফ্যানের রেগুলেটরটা একটু সমস্যা হয়, কারণ এটার কভারটা একটু মোটা, সেই জন্য আমরা ব্যাক পার্টটা এটার খুলে তারপরে আবার এই পাশ দিয়ে এটাকে কানেকশন করব, ফিটিং করব। ঠিক আছে, যেই ফ্যানের রেগুলেটরগুলো অনেক সময় ঢুকতে চায় না সুইচ বোর্ডের মধ্যে, তো আপনারা এভাবে লাগাইতে পারেন। তো ইন্ডিকেটরটা আমরা এখানে দেব, আর পরের গেটে আমরা চার্জিং সকেট দিয়ে দিব। ইন্ডিকেটর, এটা কারেন্ট থাকলে এটার ভিতরে একটা লাল বাতি জ্বলে, আপনারা সবাই জানেন, আমিও জানি, দুনিয়ার সবাই জানে। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্য বলি, আমার আর ভিডিও বানাইতে ইচ্ছে করে না, কারণ গাইস আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা কমেন্টও করেন না, লাইকও দেন না। এই জন্য গাইস ভাবতেছি ইউটিউব ছেড়ে দিব। যাই হোক, আপনারা মতামত জানাই দিবেন ইউটিউবে কি থাকবো না ছেড়ে দিব। আপনাদের উপকারের জন্যই তো আমরা যারা ইলেকট্রিক্যাল ভিডিও দেই, তারা আপনাদের উদ্দেশ্যেই, আপনাদের উপকারের জন্য ইউটিউবে ভিডিওগুলো দিয়ে থাকি। তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন তারা ছোটোখাটো হলে একটা লাইক দিতে পারেন। কমেন্ট তো লেখালেখি করতে হয়, সেটা না পারলে শুধু একটা লাইক দিবেন, সেটাও পারবেন না, এত অলস। এখন কানেকশনগুলো করে দেই, বাকি কথা বাদ। কেউ মাইন্ড করবেন না আমার কথাতে গাইস, গোসা হয়ে যায় আপনাদের প্রতি। তো ফ্যানের রেগুলেটরে দুইটা তার থাকে, দুইটা তারের যেই কোনো একটা তার আমরা সুইচের আউটপুটে লাগাই দিব। তো সুইচের আউটপুটের টার্মিনাল এটা আমি নিয়েছি, ঠিক আছে। তো এটাতে আমরা একটা তার লাগাই দিব, অর্থাৎ সুইচ অন করার পরে রেগুলেটরে
বিদ্যুৎ যাবে রেগুলেটর থেকে কমানো বাড়ানোর ক্ষেত্রে ফ্যান ঘুরবে। ওকে, তো আরেকটা এই তারটা আমরা ফ্যানের তারে জুড়ে দিব। তো এখন আমরা কি করব, প্যারালাল কানেকশনের ব্যবহার করব। এখানে আমরা একটা টার্মিনালের প্রত্যেকটা সরঞ্জামের একটা টার্মিনাল আমরা এভাবে শর্ট করে দিব সবগুলি লাইনে। চকেট, ইন্ডিকেটর, টুপিন, তারপর হচ্ছে সুইচ, সবগুলোকে আমরা শর্ট করে দিব। তো আমি এটা থেকে গেজ বের করে নিচ্ছি, দুইটা গেজ আমি দিব এখানে। আপনারা চাইলে একটাও দিতে পারেন, দুইটাও দিতে পারেন, তিনটাও দিতে পারেন। ঠিক আছে, তো আমি দুইটা দিচ্ছি, দুইটার বেশি লাগে না সুইচ বোর্ডের মধ্যে। এখন আমরা সবগুলো সুইচে লাগাই দেব। প্রথমে সুইচগুলো প্যারালাল কানেকশন করব, তারপর বাকি যেই টুপিন সকেট ইন্ডিকেটর আছে সেগুলো কানেকশন করে দেব। তো এখানে আপনারা আপনাদের মতো করে প্যারালাল কানেকশন করে দিবেন। ঠিক আছে, তো এভাবে করতে হবে যেভাবে দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা যদি আপনারা একটু ঘোলাটে দেখায় তাহলে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর যে কোয়ালিটিটা আছে সেটা বাড়ায় নিতে পারেন। ঠিক আছে, তো এভাবে লাগানোর পরে স্ক্রু টাইট দিয়ে দিবেন। চাইলে স্ক্রুগুলো পরেও টাইট দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখন টাইট দিয়ে দিচ্ছি। তো আমি সুইচ বোর্ডটা ওয়্যারিং করে দেখাবো আজকে, কমপ্লিট কানেকশন, ফিটিং, এভরিথিং যা আছে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো এখানে আরেকটা গেজ আছে, আমরা এটা বের করে রাখছি। এখানে একটু কাভার নিয়ে দেখি আমরা যদি তারটার ভিতরে, অর্থাৎ যেই প্যারালাল কানেকশনের জন্য দুইটা গেজ নিয়েছি, দুইটা গেজের ভিতরে একটু কভার দিতে পারি, তাহলে আমাদের যে রেগুলেটরটা আছে ফ্যানের সেটার উপরে এই কভারটা ঢেকে থাকবে। সম্ভবত কভারটা যাবে না, কারণ খুব জাম হয়ে গেছে লোকাল বাসের মতো। বের করে ফেলি গাইস, এটা দেওয়া যাবে না, এটা ছাড়াই আমাদের কাজ করতে হবে। একটু ছোট করে দিয়ে দেখি, দিতে পারলে ভালো হবে, আর না দিতে পারলে সমস্যা নেই। কাজ হচ্ছে না। তো একটা ঘর ওয়্যারিং এর জন্য কি কি মালামালের প্রয়োজন পড়ে সেই নিয়ে আমার ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর মালামালের একটা ভিডিও আমি দিয়ে দিব, ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আপনাদের একটা ধারণা হবে যে একটা ঘর ওয়্যারিং করতে হলে কি কি মালামালের প্রয়োজন পড়ে বা কিভাবে আপনারা লিস্ট করবেন। তো এভাবে করে আপনারা প্যারালাল কানেকশন দিয়ে দিবেন। আর যেইটাতে প্যারালাল কানেকশন দিচ্ছি আমরা, সেটা আমাদের ফেজ লাইন দিব। ইলেকট্রিক্যাল যেই মেন লাইন আছে বিদ্যুতের, সেই ফেজ লাইনটা আমরা দিব। তো আমরা এখানে একটা স্ক্রু টাইট দিয়ে আর একটা স্ক্রু টাইট দেব না, যেটা লাস্টে এই 2 পিন সকেটের স্ক্রুগুলো আমরা টাইট দেব না, কারণ হচ্ছে আমরা এখানে আমাদের বিদ্যুৎ ইনপুট করাবো। তো আমাদের এখানে একটা গেজ আছে, তার এর গেজটা আমরা ডাবল করে নিচ্ছি। ঠিক আছে, তো এখন দুইটা হয়ে গেল গেজ। আমরা এটাকে কি করব, এখানে যে 2 পিন সকেট আর ইন্ডিকেটর আছে এই দুইটাতে আমরা প্যারালাল করে দেব, অর্থাৎ একটার সাথে একটা সংযোগ দিয়ে দেব। এটা হচ্ছে নিউট্রাল শুধু 2 পিন সকেট এবং ইন্ডিকেটর এই দুইটাতে কানেকশন হবে, আর একটাতেও কানেকশন হবে না।
সুইচ, রেগুলেটর এগুলোতে নিউট্রাল কানেকশন হবে না। ওয়্যারিং সম্পর্কে যে কোনো মতামত আপনি আমার কমেন্ট বক্সে করতে পারেন, আমি আপনার সমস্যার সমাধান দিয়ে থাকব। যতটুকু সম্ভব আমার তরফ থেকে আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এক পর্যায়ে সুইচবোর্ড কমপ্লিট। আমরা এখন কি করব, এটা তো ওয়্যারিংয়ের যে তারগুলো আছে সেটা কানেকশন করব। তো চলুন আমরা কাঙ্ক্ষিত সেই জায়গায় চলে যাই। ওকে, তো আমাদের যে সুইচবোর্ডটা আছে সেটা আমরা এভাবে লম্বালম্বিভাবে লাগাই দিব এখানে, কারণ আমরা যদি চ্যাপটা করে লাগাই তাহলে আমাদের এখানে কভারটা ঠিকমতো হয় না, অর্থাৎ বোর্ডটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চাইলে এভাবে লাগাইতে পারেন। তো আমার কাছে এভাবেই ভালো লাগছে, তাই আমি এভাবে লাগাই দিছি। ওকে, তো তো কি তো এখানে স্ক্রু দিয়ে আটকাই দিতে হবে, এটাই তো। আপনারা চাইলে প্যারেক দিয়েও লাগাইতে পারেন আর স্ক্রু দিয়েও লাগাইতে পারেন, যার যেভাবে খুশি। আমি বলবো যে স্ক্রু দিয়ে লাগাইলে জিনিসটা ভালো হয়। এটাতে 4টা স্ক্রু লাগানোর পয়েন্ট আছে, তো আমি 4টা স্ক্রুপই লাগাইয়া দিব। ফটাফট আমি স্ক্রুপগুলো টাইট দিয়ে দিচ্ছি। আর আপনারা যখন স্ক্রু কিনবেন তখন চেষ্টা করবেন যে স্টিলের স্ক্রুপগুলো বা এসএস, যেটাকে বলে এসএস স্ক্রুপ, এসএসগুলো কেনার চেষ্টা করবেন। আর কিছু আছে এই লোহার মতো দেখা যায়, ওগুলি না নেওয়াটাই ভালো। আপনারা চাইবেন এসএসের গুলি নেওয়ার জন্য। এসএসের গুলির যেই স্ক্রু ড্রাইভারের কাটা সেই পয়েন্টগুলি আর কি ঠিক থাকে, আর যেগুলি লোহারগুলো ওই যে ঘুরাইতে ঘুরাইতে স্ক্রুপের ফেস নষ্ট হয়ে যায়, আপনার স্ক্রু ড্রাইভার ফ্রি করে। অনেক সময় এটা হয়, আপনাদের সাথে হয়েছে কি না আমি জানি না, কমেন্ট করবেন। ওকে, তো লাগানোর পর এখন আমরা তারগুলো চিনবো যে এখানে কতগুলো তার, এটার মধ্যে কোনটা কিসের তার। তো আমাদের এই দুটো হচ্ছে ফেজ এবং নিউট্রাল, এটা হচ্ছে ফ্যানের তার, দুইটা চিহ্ন দিয়ে রাখছি। আর এই বাকি দুইটা হচ্ছে দুইটা লাইটের। ওকে, তো আপনারা চাইলে এভাবে চিহ্ন দিয়ে রাখতে পারেন যে ফেজ নিউট্রালের মাথায় টেপ মারে রাখবেন, আর ফ্যানের তারের মাথায় চিহ্ন দিয়ে রাখবেন, আর লাইটের গুলি থাকবে যেভাবে আছে সেভাবেই। তো যেটা করব, প্রথমে আমরা লাইটের তার দুইটা কানেকশন করে দেব। এটা হচ্ছে আমাদের সেই সুইচ বোর্ড। তো আমরা এক সাইড থেকে লাগানো শুরু করি। তো আমাদের যে সুইচ বোর্ডের ফেলাল কানেকশন করেছি একটা টার্মিনালে, ঠিক আছে। তো সুইচের আরেকটা টার্মিনাল খালি আছে, তো যেই খালি টার্মিনালটাতেই আমরা এই ফেস্তারটি লাগাই দিব। এটা হচ্ছে লাইটের ফেস্তার। লাইটে এই সুইচ অন করলেই লাইটে কারেন্ট যাবে, তো তখন চলবে। আর লাইটের যদি নিউট্রালের কথা বলেন, সেটা হচ্ছে যে লাইটের নিউট্রাল তার আমরা ওয়্যারিংয়ের মাধ্যমে জয়েন দিয়ে দিছি। আমরা যেটা করেছি, সুইচ বোর্ডে শুধু একটা নিউট্রাল আনছি, সেটা হচ্ছে মেইন নিউট্রাল। আর ফ্যানের বা লাইটের যে নিউট্রালগুলি আছে সেগুলো আমরা কি করেছি, ওয়্যারিংয়ের ভিতরে জয়েন দিয়ে দিছি, যাতে আমাদের সুইচ বোর্ডে তারগুলো আনতে না হয়। আর সুইচ বোর্ডে বেশি তার আনলে ঝামেলা হয়ে যায়, জয়েন দিতে হয় বা সুইচ বোর্ড লাগাইতে সমস্যা হয়ে যায়। তার বেশি থাকলে সুইচ বোর্ডটা ঠিকঠাক ফিটিং হয় না। সেজন্য আপনারা চাইবেন নিউট্রাল তার ওয়্যারিংয়ের মাধ্যমে জয়েন দিয়ে দিতে। আর সুইচ বোর্ডে শুধু একটা নিউট্রাল তার আনবেন, যেটা 2 পিন সকেট বা ইন্ডিকেটর চালানোর জন্য প্রয়োজন পড়বে, ঠিক আছে। আর সুইচ বোর্ডে আসবে শুধু হোল্ডার থেকে বা ফ্যানের যে সিলিং রোজ আছে, যারা সিলিং রোজ লাগান, হোল্ডার থেকে বা সিলিং রোজ থেকে একটা লাল তার, যেটা সুইচ অন করলেই লাইনটা পাবে। আর নিউট্রাল তার সরাসরি জয়েন দিয়ে দিবেন নিউট্রালের সাথে, মনে থাকবে যেন। আর আপনাদের ওয়্যারিং সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন খুব দ্রুত। তো ফ্যানের যেই রেগুলেটরের তারটা ছিল সেটা আমরা ফ্যানের তারের সাথে জয়েন দিয়ে দিছি। খুব ইজি ওয়্যারিং, আমি
খুব সিম্পলভাবে ওয়ারিংগুলো বোঝানোর চেষ্টা করি আপনাদের। আর এখন যেই দুটো তার বাকি আছে, একটা লাল একটা কালো, এই দুটো হচ্ছে ফেজ নিউট্রাল, সরাসরি মেইন সুইচ থেকে আগত। তো প্রথমে আমরা যেটা করব, যেটাই করি না কেন, ফেজ নিউট্রাল আমরা লাগাই দিব। তো আমাদের 2 পিন সকেটের দুইটা টার্মিনাল, ইন্ডিকেটরের দুইটা টার্মিনাল। তো এই দুইটা টার্মিনালের যে কোনো দুইটাতে আপনারা এই ফেজ নিউট্রাল লাগাই দিবেন, অর্থাৎ ফেজ লাগাইবেন হচ্ছে প্যারালাল কানেকশনের টার্মিনালটাতে, যেটাতে আমরা সুইচ সহ সবগুলোতে কানেকশন করেছি সেটাতে, আর নিউট্রালটা লাগাইবেন শুধু ইন্ডিকেটর বা 2 পিন সকেটের বাকি টার্মিনালটাতে। ঠিক আছে? তো এভাবেই মূলত সুইচবোর্ড ওয়্যারিং করতে হয়, যেটা নিয়ম। আর অনেকে যারা না পারে তারা কি করে, ফেজ নিউট্রাল এলোমেলোভাবে লাগায় থয়, যাতে ফেজ সরাসরি থাকে, নিউট্রাল সুইচে দিয়ে দেয়। তো এটা হয় কি, অনেক সময় দেখা যায় লাইট শর্ট হয়ে যায়, সুইচ অন করলেও, সুইচ অফ থাকলেও দেখা যায় লাইটে হোল্ডারে কারেন্ট থাকে বা ফ্যানের সিলিং রোসে কারেন্ট থাকে। ঠিক আছে? তো এটা করবেন না, আপনারা সুইচে দিবেন ফেজ তার এবং নিউট্রাল সরাসরি কানেকশন। ঠিক আছে? তো এর মাধ্যমে বোঝা যায় কি, আপনারা সুইচ অফ করে দিয়ে কোনো হোল্ডার বা সিলিং রোজ চেঞ্জ করতে পারি, আর মেইন সুইচ বন্ধ করতে হয় না। ঠিক আছে? আর যারা এই সুইচে নিউট্রাল তার দেয়, তাদের জন্য আর কি সমস্যা হয়ে যায়, অর্থাৎ ফেজ তার ডাইরেক্ট দেয় আর হচ্ছে নিউট্রাল তার সুইচে দেয়। দিলে হয় কি, সুইচ অফ থাকলেও কিন্তু ওই হোল্ডারে বা সিলিং রোসে ফ্যানের মধ্যে কারেন্ট থাকে, এতে রিক্সের ব্যাপার সেপার আছে। ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? বুঝতে হবে। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, আপনি কিন্তু এখনো একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেন। না দিলে করার কিছু নাই, ভিডিওটা যাদের ভালো লাগছে শুধু তারাই লাইক দিবে, যাদের উপকারে আসছে শুধু তারাই লাইক দিবে, এমনটা না, সবাই যে লাইক দিবে তা না। তো বোর্ডের যেই কটা স্ক্রু ছিল, 4টা স্ক্রু আমি লাগাই দিতেছি, লাগাই দেওয়ার পরে আমাদের কাজ শেষ। তো এই ঘরের আরও কিছু ভিডিও নিয়ে আসবো, যে কিভাবে ওয়্যারিংগুলো হয়েছে। ঠিক আছে? এই আর্থিং রড আছে, এখানে মিটার বোর্ড আছে, তারপর হচ্ছে মেইন সুইচ এবং সার্কিট ব্রেকার, যেটাকে অনেকে অটো সুইচ বলে। ঠিক আছে? কিন্তু আমি এগুলো ভিডিও এখনও দেই নেই, এই ঘরের ভিডিও দেওয়া হয় না আর কি, এই ঘরেরই ফার্স্ট ভিডিও। তো আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ওয়াল সেট, টিন সেট এবং বিল্ডিংয়ের বিভিন্ন ধরনের ভিডিও আছে, আপনারা ঘুরে আসলে বুঝতে পারবেন আমি কি ভিডিও আপনাদের জন্য দিয়ে থাকি। ঠিক আছে? তো ফ্যানের সুইচ হচ্ছে রেগুলেটর পাশেরটা, আর হচ্ছে দুইটা সুইচ, দুইটা লাইটের এবং 2 পিন ইন্ডিকেটর, এগুলো দেওয়া আছে। তো ধন্যবাদ সবাইকে, আজকের এই পর্যন্তই।